অ্যাকশন, রোম্যান্স আর বক্স অফিসের করা যুদ্ধ। গুরু, বলিউড থেকে ঢালিউড ঈদের মাঠ কাঁপাতে সবাই রওনা দিয়েছে সিনেমা হলের দিকে। একদিকে মেগাস্টার শাকিব খান আর নিশোর মুভির এক্সক্লুসিভ সেন্সর আপডেট, আর অন্যদিকে সিয়ামের রাক্ষসের ডার্ক ভায়োলেন্স। আর এরই সাথে থাকছে বলিউডের বক্স অফিসের রেকর্ড গুড়িয়ে দেওয়ার আওয়াজ। বস, আজকের আপডেটগুলো একদম মিসাইল লেভেলের, কারণ আজকের সিনে সাইনের আড্ডাতে পুরোই আগুন লাগতে যাচ্ছে। শুরুতেই বলিউডের খাতা খুলি। ধুরন্ধর 2 নিয়ে যে লেভেলের পাগলামি শুরু হয়েছে, বক্স অফিসের তো এমনিতেই প্যান্ট নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। জি স্টুডিও ডিরেক্টর আদিত্য ধারকে অলরেডি থার্ড পার্ট মানে সিনেম্যাটিক ইউনিভার্স বানানোর অফার দিয়ে ফেলেছে। আর ভেতরের মশলাটা শুনলে গুরু আপনার মাথা ঘুরিয়ে যাবে। শুধু ইন্ডিয়াতেই 10 লাখের বেশি টিকিট অলরেডি গায়েব। প্রথম দিনের প্রি সেলেই 50 কোটি ক্রস করেছে ধুরন্ধর 2। নর্থ আমেরিকাতে প্রথম উইকেন্ডে $5 মিলিয়ন ছোঁয়ার পথে। রণবীর সিং এবার বলিউডের পুরনো সব রেকর্ড একদম কচুকাটা করতে আসছে বস। বলিউডের আর একটা গরম খবর হলো ভাইজান সালমান খানকে নিয়ে। গুরু, ডাল মে কুচ কালা হে নাকি পুরো ডালটাই কালো, সেটা তো সময় বলে দিবে। কিন্তু বর্তমানে ওনার আপকামিং মুভি ব্যাটল অফ গালওয়ানের নাম হুট করে পাল্টে রাখা হয়েছে মাতৃভূমি। মেকার্সরা মুখ না খুললেও বস আমরা তো ঠিকই বুঝি সমস্যাটা আসলে কোন জায়গায়। গালওয়ান নামটা নিয়ে নির্ঘাত কোনো পলিটিক্যাল ইস্যু বা বয়কটের ভয় ছিল, তাই ভাইজান একটা সেফ গেম খেললো। এখন দেখার বিষয় নাম পাল্টানোর এই টোটকা বক্স অফিসে ভাইজানের কারিশমা ফেরাতে পারে কিনা। বলিউড থেকে এবার সরাসরি আমাদের ঢালিউডে ল্যান্ড করি। বস, আফরান নিশো আর রেদওয়ান রনি মিলে প্রমোশনের একটা অন্য রকমের ব্রেন গেম খেললো। গত 15ই মার্চ বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে ম্যাচে মিরপুর স্টেডিয়ামে হাজির হয়েছিল পুরো দমের টিম। বলিউড মুভির ক্ষেত্রে আমরা এমন প্রমোশন হর হামেশাই দেখি, কিন্তু নিশো বস বুঝিয়ে দিলেন মুভি শুধু বানালেই হবে না, পাবলিকের চোখের সামনে থাকতে হবে। মুভিটি ইতিমধ্যে আনকাট ইউ সার্টিফিকেশন পেয়েছে, আর এর রান টাইম 2 ঘন্টা 8 মিনিট। খুব শীঘ্রই তারা তাদের ট্রেলারটি ড্রপ করবে। এবার আসি ঢালিউডের কিংবদন্তি মেগাস্টার শাকিব খানের প্রিন্সের আপডেটে। ক্যামেরার কাজ শেষ আর মুভি সোজা এ সার্টিফিকেট পেয়েছে। এর রান টাইম 2 ঘন্টা 29 মিনিট। কিন্তু গুরু, ভেতরের আসল মশলাটা হলো টিজার ড্রপ করার পর এর কালার আর ভিএফএক্স নিয়ে যে ধরনের সমালোচনা হয়েছিল, সেই সমালোচনার উত্তর দেওয়ার জন্যই ভিএফএক্স এ তারা রি এডিটিং এর কাজ করেছে। অর্থাৎ শাকিব খান এবার ঈদে অডিয়েন্সকে একদম পারফেক্ট একটা মুভি ডেলিভারি দিতে যাচ্ছেন। আর আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রিন্সের টাইটেল ট্র্যাকে গলা দিয়েছেন জিএম আশরাফ। আর সবচেয়ে বড় এক্সক্লুসিভ খবরটা হলো শুধু ধুমধাম অ্যাকশনই নয়, শোনা যাচ্ছে প্রিন্স মুভিতে একটা মারাত্মক লেভেলের ব্যাক স্টোরি আছে। গুরু, পিওর গ্যাংস্টার ড্রামা হলেও এর পেছনের গল্পটা নাকি এতটাই পাওয়ারফুল যে পুরো টিম এই স্টোরি টেলিং নিয়ে চরম আশাবাদী। মানে বস, শাকিব খান এবার শুধু কোপাকুপি নয়, কড়া স্টোরি টেলিং দিয়ে বক্স অফিসে সুনামি আনতে চলেছেন। ঈদের মাঠে সবচেয়ে বড় ডার্ক সারপ্রাইজ তো সিয়ামের রাক্ষস। গুরু, শাকিব খান ছাড়া ঢালিউডের কোনো ট্রেইলারে 24 ঘন্টায় 10 মিলিয়ন ভিউজ, এটা আসলেই একটা হিস্ট্রি। রাক্ষসের প্রথম সং শুদ্ধতার প্রেম, এই গানটাও অলরেডি রিলিজ হয়ে গিয়েছে। গানের ভেতরে সিয়াম আর সুস্মিতার রোম্যান্স পুরোই মাখন। তবে আসল খেলা তো সেন্সরে। ডাইরেক্ট এ রেটিং পেয়েছে এই মুভিটাও। আর এই সিনেমাটির রান টাইম 2 ঘন্টা 21 মিনিট। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তো বলেই দিয়েছিলেন রাক্ষস হচ্ছে ভায়োলেন্সের বাপ, আর সিয়াম একটা রাক্ষস যে সবকিছুকে গিলে খেয়ে ফেলেছে। কাটাকাটির মাত্রা এবার ঢালিউডে যে কোন লেভেলে যায় সেটাই দেখার বিষয়। গুরু, ঈদের মাঠের রায়হান রাফির প্রেসার কুকার আর একটা বোমা। এই মুভিটাও সেন্সর বোর্ড থেকে আনকাট এ সার্টিফিকেশন রেটিং পেয়েছে। নাজিফা তুষি, বুবলি, মারিয়া শান্ত আর স্নিগ্ধা চৌধুরীকে নিয়ে রাফি যে এবার কি ধরনের খিচুড়ি পাকিয়েছেন সেটাই হচ্ছে দেখার বিষয়। সবচেয়ে বড় কথা, এর রান টাইম 2 ঘন্টা 52 মিনিট। বস, রাফির ক্যারিয়ারের সবচেয়ে বড় সাইজের মুভি হতে যাচ্ছে এটাই। মারামারি কাটাকাটির এই বাজারে ফ্যামিলি নিয়ে কোথায় যাবেন এটাই ভাবছেন? টেনশন নাই বস, তানিম নূরের বনলতা এক্সপ্রেস একদম রেডি। আনকাট ইউ সার্টিফিকেশন পাওয়া এই ফ্যামিলি ড্রামার রান টাইম 2 ঘন্টা 33 মিনিট। আর কাস্টিং তো আপনারা অলরেডি জানেনই, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, মানে অ্যাক্টিং এর বাপ দাদারা সব একই ফ্রেমে। ঈদে মুক্তিপ্রাপ্ত এই মুভিটা যে লম্বা রেসের ঘোড়া হবে সেটা চোখ বন্ধ করেই বাজি ধরা যায়। তো বস, আজকের এই তেল মশলায় ভরপুর আপডেটগুলো আপনাদের কেমন লাগলো? আর ঈদে কোন মুভিটা সবার আগে দেখার প্ল্যান করছেন সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে বস একটা লাইক ঠুকে দিন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।